আজকে আপনাদেরকে একটা ওড়না দিয়ে কুর্তি কাটিং করে দেখাবো সহজ নিয়মে। এবার ওড়নাটাকে আমি খুলে নেব, খুলে নিয়ে ভাঁজটা করে দেখাবো। এখানে আমার 2 পাট করা আছে। এবারে আমি চওড়া অনুযায়ী ভাঁজ করে নেব। যেটুকু আমি নিচে চওড়া নেব ওটুকু আমি ভাঁজ করে নেব। আমার নিচের চওড়া হয়েছে 20, আমি 1 ইঞ্চি বাড়িয়ে ভাঁজ করে নেব। যে কোনো কুর্তি কাটিংয়ের চওড়া যেভাবে নেবেন কি 1 ইঞ্চি বাড়ে সেভাবে ভাঁজ করে নেবেন। কুর্তির চওড়া অনুযায়ী আমি ভাঁজ করে নিচ্ছি। চওড়া আছে 20, 1 ইঞ্চি বাড়িয়ে আমি 11 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এবারে লম্বার মাপটা দেখিয়ে দেব। এখান থেকে লম্বা কুর্তির মাপটা, লম্বার মাপটা এখান থেকে 37-এ আমি একটা দাগ কেটে নেব। কুর্তির লম্বার মাপ যা যেটুকু লম্বা নেবেন সেটুকে দাগ কেটে নেবেন। এবারে আমি পুটের মাপটা নেব। পুট হয়েছে 13, 13 অর্ধেক 6.5। সাড়ে 6তে দাগ কেটে নিলাম। এবারে কাঁধ নেব, এই 6.5তে কাঁধ নেব। কাঁধের মাপটাও নিলাম 6.5। এখান থেকে বডির মাপটা নেব। বডির মাপটা হচ্ছে 32, 32কে 4 ভাগ করলে 8, 2 ইঞ্চি বাড়িয়ে নেব। এবার দাগটা মিলিয়ে নেব। এভাবে মার্কিং করে নেব। এবারে গলার মাপটা দেখে দেব। গলা নেব 2 ইঞ্চি 2 ফুট। লম্বা নেব 5, লম্বাটা নিচ্ছি 5। এখান থেকে আমি দাগ কাটে নিলাম। এবারে পেছন গলাটা নেব। যেহেতু কুর্তি কাটবো দেখি পেছন গলাটা আমি ছোট্ট করে নেব। পেছন গলাটা এখান থেকে নেব 3.5 ইঞ্চিতে দাগ কাটে নিলাম। এবারে এখান থেকে একটা শেপ দিয়ে নেবেন। গোল গলা করব দেখি। পিছনটা নিলাম 3.5, সামনটা নিলাম 5। এবারে এখান থেকে ধরে কোমরের মাপটা নেব 14। এখান থেকে হিপের মাপটা নেব 21 ইঞ্চি। 21 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। কোমরের মাপটা 28, 28কে 4 ভাগ করলে 7, 7 দুগুণ 14, 14 দুগুণ 28। এখানে আমি 7 নিচ্ছি, 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। হিপের মাপটা হচ্ছে 36, 36কে 4 ভাগ করলে 9, 9তে আমি দাগ কেটে নিলাম, আধা ইঞ্চি বাড়িয়ে নিলাম।
নিচে 11 ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম। এবারে দাগটা আমি মিলিয়ে নেব। আমি কাটিং করে নেব। এবারে কুর্তি কাটিং করা কমপ্লিট হয়ে গেল। গলাটা কাটবো না, যেহেতু আমি উন্নাটা পাতলা দেখি লাইলিংটা লাগাবো। লাইলিংটা এবারে কাটিং করে নেব, কীভাবে কাটতে হয় আপনাকে এবারে দেখিয়ে দেব। লাইলিংটা নিয়ে নিলাম, এবারে কাটিং করব। এভাবে লাইলিংটা খুলে নেবেন, 2 ভাঁজ করে নেবেন লাইলিংটা। যেহেতু কুর্তিটা যতটুকু চওড়া অনুযায়ী লাইলিংটা 2 ভাঁজ করে নেবেন। প্রথমে 2 ভাঁজ করে নিলাম। এবারে লাইলিংটা 2 ভাঁজ করে নিলাম। আগে 1 পাট কেটে নেব, নেওয়ার পরে আর 1 পাট কেটে নেব পরবর্তীতে। এবারে কুর্তিটা লাইলিংয়ের উপরে এভাবে বিছিয়ে নেবেন। নিচে 6 ইঞ্চি কম করে নেবেন। তা পুরো লাইলিংটা আমি দেব না, 6 ইঞ্চি কমে লাইলিংটা আমি বিছিয়ে নিচ্ছি। এভাবে বিছিয়ে নেবেন, নিয়ে লাইলিংটা কেটে নেবেন কুর্তির মাপ অনুযায়ী। এক পাট কাটা কমপ্লিট হলো, এবার আর 1 পাট কাটিয়ে দেখাবো। আর 1 পাট আমি ওভাবে মুড়ে ভাঁজ করে নেব।
এভাবে পাটটা বসিয়ে নেবেন। এক পাট কেটে নিচ্ছি, আর এক পাটের উপরে এভাবে বসিয়ে নিয়ে বাকি পাটটাও এভাবে কেটে নেবেন। দুই পাট কাটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারাও লাইলিং কাটে নিতে পারবেন। বাকি অংশটা এখন বিছিয়ে নিচ্ছি। যে অংশটা আমি কুর্তি কাটিং করলাম, বাতির অংশটা, এবারে ওইটা দিয়ে হাতা কাটিং করে নেব। হাতাটার কাপড়টা বিছিয়ে নিলাম, 2 পাট করা আছে, এবারে আমি 4 পাট করে নিলাম। হাতার লম্বার মাপ আমি 15 দিলাম। এখান থেকে ধরে 15 দিলাম। 15তে দাগ কাটিয়ে নিলাম। এবারে মুহুরির মাপটা হচ্ছে 8, 8কে 2 ভাঁজ করলে 4, 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম 5। এবারে আমি এখানে কাপড়টা কম হলো দেখি, এখানে একটা শার্ট কাপড় এভাবে লাগিয়ে নেব। হাতার কাপড়টা যেহেতু কম, ততটুক জন্য বাড়তি একটা কাপড় নিয়ে এভাবে বসিয়ে হাতাটা আমি কেটে নেব। হাতা অনুযায়ী এখানে 1.5 ইঞ্চিতে দাগ কেটে নেবেন। হাতাটা মার্জিন করে নেবেন। এবারে মার্জিন দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে হাতাটা আমি কাটিং করে নেব। আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখানে দাগ কেটে নেবেন। পরবর্তী এবারে আমার হাতাটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবারে কুর্তিটাকে কিভাবে লাইলিং লাগাবো সিলাইতে আপনাকে দেখিয়ে দেব। লাইলিংটা এভাবে এর উপরে এভাবে বিছিয়ে নিয়ে সেলাই এভাবে ধরে সেলাই করব।
কাপড়টাকে আমি লাইনিংটা লাগিয়ে নিলাম। এভাবে আর একটা পাটও এভাবে লাগিয়ে নেবেন লাইনিং। এবারে গলাটা কেটে নেব। এভাবে গলাটাকে আমি এবারে কেটে নিব। পাটে কাটা কমপ্লিট হয়ে গেল। গলার পট্টির কাপড়টা কেটে নেব। এভাবে পট্টির কাপড়টা কেটে নেবেন। কাপড়টা ভিতরে পাশে দিয়ে উপরে গলাটা এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে এভাবে সেলাই করে নেবেন। এবার গলাটা এভাবে কুর্তিটি এক ভাঁজ করে আর এক ভাঁজ এভাবে মুড়িয়ে নেবেন। গলা বানা কমপ্লিট হয়ে গেল। এভাবে আর একটা গলা বানিয়ে নিতে পারবেন। এবারে এই এক পাট বেছে আর এক পাট এভাবে জোড়াই দিয়ে নেবেন। জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে হাতাটা দেখিয়ে দেবো কীভাবে এভাবে বসিয়ে নেবেন দাগে।
কমপ্লিট হয়ে গেল। আর একটা হাতা এইভাবে লাগিয়ে নেবেন। তিটি আমি সেটিং করে নেব। নিয়ে প্রথমে হাতার মুহুরি আর আমি সাইডতে সেলাই করে নেব। সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবারে নিচে এভাবে মুড়িয়ে কুর্তিটাকে সেলাই করে নেব। এক পলক দিয়ে আর এক পলক এভাবে দিয়ে দেব। সারার অংশটা এভাবে ঘুরিয়ে এভাবে সেলাইটা করে নেবেন। কমপ্লিট হয়ে গেল। এবারে এভাবে আপনিও এভাবে ডিজাইন করে গলাতে নিতে পারবেন। যেভাবে ডিজাইন করতে পারবেন ওভাবে করতে পারবেন। সকাল সন্ধ্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।